আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। আমি আজকে দুইটা ক্লাস নিছি, একদম 2 ঘন্টা 4 ঘন্টার উপরে 4.5 ঘন্টার মতো ক্লাস নিছি ক্যাম্পাস 4.0 ব্যাচে। এরপরে মনে হলো যে না, যারা আমাদের কোর্সে ভর্তি হইতে পারতেছে না বা যারা আমাদের এই ভিডিওগুলোর জন্য ওয়েট করে থাকে তাদের জন্য কিছু একটা ক্লাস নেওয়া দরকার। তো যেহেতু ম্যাথের ফিজিক্সের রিটেনটা দিছি তোমাদের রেসপন্সের ভিত্তিতে, ম্যাথের রিটেনটাও দিচ্ছি যে আসলে রিটেন প্রশ্ন কেমন আসে, পাস করার মতো বা একটা ভালো মার্কস তোলার মতো রিটেন আসলে আসে কিনা, জাস্ট ভয় দূর করার জন্য আজকের ভিডিওটা। বিগত প্রশ্নগুলো দেখাবো মোটামুটি হচ্ছে কোন কনসেপ্ট থেকে আসে, কোন অধ্যায় থেকে আসে। মনে রাখবা, বহুপদী থেকে একটা রিটেন তুমি প্রতি বছর পাবা, শুধু 1 বছর আসে নাই, 5 বছরে 4 বছরই আসছে। একদম ইজিয়েস্ট রিটেন আসে বহুপদী থেকে। তাহলে বহুপদী রিটেনের জন্য পড়বা 2 নাম্বার চ্যাপ্টার বিপরীত বৃত্তীয় ফাংশন, বিপরীত ত্রিকোণমিতি। এইটার সাধারণ সমাধানের অঙ্কগুলো একটা মাস্ট, সব বছরই আসছে, ঠিক আছে। তারপরে বুলেট তক্তা থেকে গতবার 23-24 আসছে যে এত অংশ বেদ করার পর বেগ এত অংশ হারায়, আর কত দূর প্রবেশ করবে, এই টাইপের এই ম্যাথটা রিটেনে আসছে। তোমরা তো এমসিকিউতে শিখো যে এস ইন্টু 1 মাইনাস এন মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 n মাইনাস, এটা রিটেন প্রসেসে আসছে গতবার ম্যাথে, ঠিক আছে। তো বহুপদী থেকে আসবে, কোনিক্স থেকে রিটেন আসে, ঠিক আছে, কোনিক্স থেকে রিটেন আসে। সরল রেখার কোণ নির্ণয় থেকে আসছে, ওইখান থেকে গতবার রিটেন আসছে। তাহলে কিছু কিছু চ্যাপ্টার সরল রেখা, কোনিক্স, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, যোগজীকরণের লাস্টের ক্ষেত্রফল পার্টগুলা এইখান থেকে রিটেন পাবা। তো ভিডিওটা দয়া করে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা। নোটটা টেলিগ্রামে কালকে দিব, আগে ভিডিও নিজে দেখবা, নিজে নোট করবা, এরপরে কালকে স্লাইড দিয়ে দিব টেলিগ্রামে, আমাদের ফিজিক্স সেন্টার্স টেলিগ্রাম, ঠিক আছে। আর অবশ্যই পুরো ভিডিও দেখবা, তোমার একটা আলাদা কনফিডেন্স চলে আসবে যে রিটেন আসলে এত সহজ আসে। কত সহজ আসে জাস্ট ভিডিওটা দেখো। আমি তোমাকে মানে এই যে এত 4.5 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নিয়ে আবার ভিডিওটা বানাইতেছি শুধু তোমাদের জন্য, সত্যি কথা বলতেছি, মন থেকে বলতেছি, শুধু তোমাদের জন্য আমি বসেছিলাম এতক্ষণ, মনে হইলো যে তোমাদের জন্য ভিডিওটা করি। চলো, যে দেখো বহুপদী থেকে যে প্রশ্নগুলো আসছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূল ধয়ের অনুপাত হচ্ছে কত, 3:4। তাহলে দেখাও যে এত এত ইজিয়েস্ট একটা প্রশ্ন দিছে রিটেনে 2.5 মার্কসের, তুমি চিন্তাও করতে পারবে না। দেখো 3:4 মূল দ্বয়ের অনুপাত, তাহলে এই সমীকরণের খেয়াল করো, এই সমীকরণের একটা মূল যদি 3 আলফা হয় আর একটা হচ্ছে 4 আলফা, সোজা কথা, একটা 3 আলফা হইলে আর একটা কি হচ্ছে বলতো, 4 আলফা। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে মূল দ্বয়ের যোগফল, দুইটা জিনিস নিয়ে কাজ করলে মিলে যাবে, একটা যোগফল নেবে একটা গুণফল। তাহলে দেখো মূল দ্বয়ের যোগফল 3 আলফা প্লাস 4 আলফা, যোগফল হবে কত বলতো, মাইনাস বি বাই এ। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি 7 আলফা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। সুতরাং আলফার ভ্যালুটা বের করে নাও, মাইনাস বি বাই 7 এ, ঠিক আছে। এই যে দেখো আমি এখান থেকে কিন্তু এই ভ্যালুটুকু বের করলাম। এখন আমি আলটিমেটলি হচ্ছে আর একটা কাজ করব, যেটা হচ্ছে গুণফল নিয়ে, যেহেতু যোগফল নিয়ে করে ফেলছি এখন গুণফল নিয়ে করব। তাহলে গুণফল করো 3 আলফা ইন্টু 4 আলফা, গুণফল ইকুয়াল টু কত, সি বাই, ওই যে নর্মাল সূত্র। তাহলে দেখো যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে 12 আলফা স্কোয়ার ইকুয়াল টু হইতেছে সি বাই এ। এখন আলফার ভ্যালু দেখো দেওয়া আছে, এই যে মাইনাস বি বাই কত, 7, জাস্ট বসায় দিলেই অঙ্ক হয়ে গেছে। দেখো এত ইন্টু মাইনাস বি বাই 7 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, সি বাই এ। এখন দেখো এই যে এইটুকুকে যদি বর্গ করো, মাইনাস তো বর্গ হইলে প্লাস হয়ে যাবে, তাহলে 12 বি স্কোয়ার, এখানে 7 কে বর্গ করলে 49, এ স্কোয়ার হবে, ওই পাশে আর একটা এ আছে, একটা একে কাটলে তাহলে দেখো 12 বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 49 এসি, 49 এসি। এই যে দেখো প্রমাণ মিলে গেছে, যেহেতু আমাকে বলছে দেখাও যে, তাহলে আমি লাস্টে লিখে দিব যে শয়েট বা দেখানো হলো, ঠিক আছে, শয়েট বা দেখানো হলো। এই যে দেখো জাস্ট প্রমাণটুকু করে ফেলছি, জাস্ট প্রমাণটুকু দেখো, ইজিলি কিন্তু প্রমাণটা হয়ে গেছে। দেখছো কত ইজি একটা রিটেন না, 2.5 মার্কসের রিটেন। এটা এমসিকিউতেও ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসে। তোমাকে প্রশ্ন দিবে যে এত হইলে 12 বি স্কোয়ার সমান নিচের কত, 49 কত এসি, অথচ নিচের কোনটি সঠিক, বলবে যে অনুপাত 3:4 হইলে নিচের কোনটি সঠিক, এই যে এইটুকু অপশন দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এমসিকিউ প্রশ্ন রিটেনে আসতে পারে। এটা তো তোমার কাছে খুব কঠিন মনে হয়েছে, সামনে যাই দেখো আরো কত ইজি প্রশ্ন আছে দেখবা। এত সমীকরণের মূল দ্বয়ের অনুপাত, এটা আসছে কততে দেখলাম, এটা আসছে হচ্ছে 21-22 রিটেনে। দেখো 23-24 বহুপদীর রিটেন দিছে, এই যে 23-24 বলছে এত সমীকরণের মূল দ্বয়ের অনুপাত এত। তোমাকে জাস্ট ভয় দূর করার জন্য ভিডিও দিচ্ছি, ঠিক আছে। জাস্ট মানে হচ্ছে সাহস রাখো, তুমিও পারবা, সবাই পারলে তুমিও পারবা। আমি যেহেতু মিডিল রেঞ্জের স্টুডেন্টদের নিয়ে কাজ করি, তো তুমি অন্তত এইটুকু সাহস রাখো যে সুমন ভাইয়ের এই ভিডিওগুলা তোমাকে একটা ভালো লেভেলের হচ্ছে মানে মোটামুটি হচ্ছে সাহস বা হচ্ছে সাহস যোগাবে যে না আমি পারবো ইনশাল্লাহ, ঠিক আছে।
কনফিডেন্ট যোগাবে। দেখো তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস কত বলো তো, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1, এত সমীকরণের মূলগুলা এটার অনুপাত, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে, দেখো আমাকে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান। আচ্ছা, অনুপাত সমান মানে কি? ভাগফল সমান। ঠিক আছে, মূলদ্বয়ের ভাগফল কি বলতো? সমান। তার মানে ধরো আমি এরকম একটা লিখলাম আলফা, আলফা বাই বিটা, এইটা যা ধরো আলফা আর বিটার সাথে কিছু একটা, ধরো এ আলফা ডিভাইডেড বাই এ বিটা, এরকম আর কি, সহগ থাকবে এ বিটা, এই টাইপসের। ধরো একটার মূল যদি আলফা বিটা হয়, আর একটা হচ্ছে এ আলফা বাই এ বিটা, বা তুমি হচ্ছে পি আলফা বাই পি বিটা, বা এম আলফা বাই এম বিটা, যেটা ধরো আর কি, কোনো সমস্যা নেই। তাহলে আমি আগে অঙ্কটা করি। দেখো ফার্স্ট অফ অল যেহেতু এইটার কেটা বের করবো, আমার এখানে বলে দিছে যে কে বের করতে হবে, এই যে কে এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো কে এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমি কি করতে পারি? ওই সমীকরণটার মূল আমি ধরে নিব যে আলফা বিটা। তাহলে ধরি 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 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়াল টু 0 এর মূল আলফা বিটা, এর মূল আলফা বিটা। সুতরাং তাহলে আলফা প্লাস বিটা বের করে ফেলো। দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 2, আর আলফা বিটা গুণফল ইকুয়াল টু কত বলো তো? 9। এই যে দুইটা তথ্য আমি এখান থেকে শিখে ফেললাম, এই দুইটা তথ্য আমার এখান থেকে লাগবে। ঠিক আছে, এখন আমি ধরে নিব এইটার মূল। এখন এখন দেখো এখানে লেখো, এখন ধরি আবার ধরি যে আমি এইটার মূল হইতেছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স, তারপরে হইতেছে দিছে কত? প্লাস 1 ইকুয়াল টু 0 এর মূল, এর মূল ধরো তুমি এম ধরে নাও, এম আলফা এম বিটা, এম আলফা এম বিটা। ঠিক আছে, অথবা এ আলফা এ বিটা, অথবা পি আলফা পি বিটা, যেটা ইচ্ছা ধরতে পারো। জাস্ট অনুপাত যেহেতু সমান, মানে কোনো একটা কিছু হবে। মানে তোমাকে বুঝাইতেছি, ধরো 1/2 ইকুয়াল টু 4 কত 8 লিখতে পারো, অথবা 2/4 লিখতে পারো। জাস্ট সহগগুলা হচ্ছে দ্বিগুণ তিনগুণ এরকম টাইপের আর কি। ঠিক আছে, কিছু একটা হবে। এখন তাহলে এইটা এম আলফা আর এম বিটা যদি হয়, দেখো একটু উপরে তুলে দেই, এম আলফা আর এম বিটা যদি হয়, তাহলে এই সমীকরণ থেকেও আমি ওই জিনিস দুইটা নিতে পারি, যে যোগফল আর গুণফল নিতে পারি না? দেখো তো, তাহলে আমি যদি এখানে মূল দুইটা হচ্ছে তুমি এরকম লেখো যে যদি যোগ করো, আমি তো কে এর মান বের করতে আগে গুণফলটা বের করে ফেলি। দেখো তাহলে এই যে এম আলফা আর এম বিটা, এম আলফা ইন্টু এম বিটা, দুইটা জিনিস করবা, এই গুণফলের মান আসতেছে তাহলে কত? দেখো তো 1, বা দেখো এম স্কোয়ার ইন্টু আলফা বিটা, এইটার ভ্যালু আসতেছে কত? 1। যেহেতু আমার গুণফলটা দেওয়া আছে এই জন্য এটা নিছি আগে, যোগফলে আমার কেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো তো আমি আলফা বিটার মান দেওয়া আছে না, এই যে 9 ওই পাশে যায় ভাগ করলে 1/9 হয় না? তাহলে দেখো তো এম স্কোয়ারের ভ্যালু আসতেছে 1/9। সুতরাং এম এর ভ্যালু কত আসতেছে বলো? প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/3, একটু নিচে হয়ে গেল, প্লাস মাইনাস 1/3। এখন বাকিটা গুণফল নিয়ে করলেই হয়ে গেছে। দেখো এখন তাহলে গুণফল দিয়ে করছো, যোগফল নাও, তাহলে এম আলফা প্লাস এম বিটা, ঠিক আছে, এম বিটা ইকুয়াল টু কত আসবে? মাইনাস কে। দেখো কে এর মান বের করবো, তাহলে মাইনাস এই পাশে দিয়ে দাও। তাহলে কে এর ভ্যালু হইতেছে দেখো মাইনাস এম ইন্টু আলফা প্লাস বিটা, মাইনাস এম ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা দিয়ে দিলেই হয়ে গেছে। এখন দেখো এম এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, আলফা বিটার মানও দেওয়া আছে। তাহলে দেখো মাইনাস এম এর মান পাইছি কত? প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/3, আর আলফা বিটার মান এই যে দেখো দেওয়া আছে 2। তাহলে প্লাস মাইনাসের সাথে মাইনাস, ওটা তো তাহলে প্লাস মাইনাসই হয়ে যাবে। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 2/3। এইটা আমাদের 23-24 আসছে। জাস্ট একবার যোগফল একবার গুণফল নিলেই হয়ে যাইতেছে। তাইলে আমি এখান থেকে কে এর ভ্যালু পাইলাম কত বলো তো? প্লাস মাইনাস 2/3। এইটাই আমাদের কি বলতো? অ্যান্সার। এইটাই আমাদের অ্যান্সার। দেখো তো এই প্রশ্নটা রিটেনে আসছে, খুব কঠিন প্রশ্ন। এমসিকিউতে এর চাইতেও কঠিন প্রশ্ন তোমরা সলভ করো। জাস্ট একবার যোগফল একবার বিয়োগফল, মানে একবার হচ্ছে গুণফল, এই দুইটা জিনিস নিলেই বহুপদীর সব অঙ্ক হয়ে যায়। যোগফল আর গুণফলের উপর ভিত্তি করেই দেখবা যে বহুপদীর মেজরিটি প্রশ্ন, মানে যেগুলা রিটেনে আসছে। তাহলে দুইটা বহুপদী সলভ করলাম, মোটামুটি কয়েকটা সলভ করবা আরো। চলো আগেই যাও না ভিডিও থেকে। এই যে এইটা দেখো 2 লাইনের অঙ্ক আসছে, 2.5 মার্কস। বলছে এই সমীকরণের একটা মূল 1 - 2i হইলে 1 + 2i হইলে অন্য মূলগুলা নির্ণয় করো। তো আমরা তো জানি যে জটিল মূলগুলা অনুবন্ধী আকারে থাকে। তো একটি মূল লিখতে পারি না আমরা? একটি মূল 1 + 2i হলে অবশ্যই অনুবন্ধী আকারে থাকবে। অপর মূলটি
অপর একটি মূল 1 মাইনাস 2i হবে। অনুবন্ধী, জটিল মূল সবসময় জোড়া জোড়া থাকে, পেয়ারে থাকে, জোড়ায় থাকে। তাহলে এইটুকু আমি বলতে পারি যে একটা মূল 1 মাইনাস প্লাস 2i হলে 1 আরেকটা হবে 1 মাইনাস 2i। তাহলে দুইটা মূল পাইলাম, কিন্তু এই সমীকরণ তো এক্স কিউব, সর্বোচ্চ ঘাত সংখ্যক মূল থাকে। তাহলে মূল আছে কয়টা? 3টা। সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে 3টা, আরেকটা মূল আছে। এখন আমি বলতে পারি না দেখো মূলগুলার যোগফল আলফা বিটা গামা। তাহলে আমি ধরি আরেকটি মূল, ধরি অপর আরেকটি মূল, বা বাংলার গুছায় লিখে নিও, ঠিক আছে? ধরি আরেকটি মূল আলফা, ঠিক আছে? 3টা মূল যেহেতু আছে, আরেকটা মূল আলফা ধরে নিলাম। এখন তাহলে সবগুলা যোগ করব। এখন তাহলে সবগুলা যোগ করব। আলফা প্লাস 1 প্লাস 2i প্লাস 1 মাইনাস 2i, এইটার যোগফল হবে দেখো মাইনাস বি বাই এ বা এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারের সহগ বা এক্স কিউবের সহগ কত? 3। তাহলে দেখো এই যে এই 2i কাটা 1 1 2 হয়, তাহলে আলফার ভ্যালু হইতেছে দেখো 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তাহলে অপর মূল দুইটা চাইছে, বলছে যে অন্য মূলগুলা লেখো। তাহলে অন্য একটা মূল হইতেছে 1 মাইনাস কত? 2i, 1 মাইনাস 2i, আর একটা মূল হইতেছে 1। এই যে অপর মূলগুলা, এই দুইটা, এইটার মার্কস হচ্ছে কত? 2.5, আড়াই মার্কস। তাহলে প্রশ্ন একদম ইজিলি তুমি হচ্ছে সলভ করে ফেলতে পারতেছো। এই প্রশ্ন এমসিকিউতে অনেকবার আসছে, এটা সিকের ওয়েটেও আসছে। এই প্রশ্ন সিকের ওয়েটেও আসছে, ঠিক আছে? সিকের ওয়েটের এক্স প্রশ্ন, এটা সিকের ওয়েটের এক্স প্রশ্ন। মিথ্যা কথা বলতেছি না, চাপা মারতেছি না, আসলে আসছে এক্স প্রশ্ন। দেখো তাহলে দেখো বহুপদীর 3টা সলভ করলাম, বহুপদীর আর একটা আছে, ওইটা পরে করাবো। এখন দেখো 4 নাম্বার একটা দেখো। এই প্রশ্ন পারবা না এরকম কেউই নাই, এই প্রশ্ন সলভ করতে পারবা না আমার মনে হয় না এরকম কেউই নাই, কিন্তু জাস্ট একটু ট্রিক্স আছে। ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি থেকে দেখো ঢাকা ভার্সিটি 21-22 আসছে। তো আমি তো সাইন আর কজের এখানের কোনো সূত্র জানি না। আমার সূত্র হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এটার প্রমাণটাও দেখো ডিউ 20-21 রিটেনে আসছে, ডিউ 20-21 এটার প্রমাণ আসছে, আর 21-22 এটার ম্যাথ দিছে। জাস্ট এই দুইটা জিনিসকে টেনে কনভার্ট করা অঙ্ক হয়ে গেছে। দেখো তাহলে এইটার ত্রিভুজ আঁকায় ফেলো, একটা ত্রিভুজ আঁকাও। দেখো সাইনের ত্রিভুজটা যদি তুমি আঁকায় ফেলো, দুইটা তুমি এক সাইডে লিখবা যখন রিটেনে লিখবা। তো দেখো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ, তাহলে আরেকটা হবে 3, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি বলতে পারি না যে tan ইনভার্স, tan হইতেছে লম্ব বাই ভূমি, তাহলে 4/3 প্লাস আরেকটা এই পাশের ত্রিভুজটা আঁকায় ফেলো। দেখো কজ হইতেছে ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা যদি ভূমি হয়, এইটা যদি অতিভুজ হয়, তাহলে এইটা হবে আমাদের কত? 1। এই যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত? 1। তাহলে এইখানে হইতেছে দেখো tan ইনভার্স কত? লম্ব বাই ভূমি হাফ। এখন আমার প্রশ্ন হইতেছে এই যে এইটুকুকে আমি সলিউশন করব। দেখো তো আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফরম্যাট দাঁড়ায় গেছে না? এখন আমি আলটিমেটলি হচ্ছে এটা বের করব, এটা হচ্ছে আমি বের করব। দেখো তাহলে সূত্র ফেলো, ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y, এই যে দেখো 4/3 প্লাস হইতেছে হাফ ইকুয়াল টু 1 মাইনাস xy 4/3 ইন্টু হইতেছে কত? হাফ, ঠিক আছে? তাহলে দেখো আমার হচ্ছে tan ইনভার্স, আমি নিচে যদি কাটাকাটি করি তাহলে দেখো 3 লসাগু যায়, তাহলে 3 লসাগু গেলে 3 মাইনাস 2, আর উপরে দেখো আমার 6, তাহলে 8 প্লাস 3 11/6 ইকুয়াল টু, আমি দেখো বলতে পারি ইকুয়াল টু, ব্র্যাকেট দিয়ে দিতে পারো তুমি চাইলে, ব্র্যাকেট দিয়ে দিতে পারো। ওকে, তাহলে দেখো tan ইনভার্স কত? এইখানে হইতেছে আমার 11/6, আর এখানে হইতেছে 1/3, 3 উপরে চলে যাবে, তাহলে 11/2। এই যে এইটা আমাদের অ্যান্সার। দেখো তো বিপরীত ত্রিকোণমিতি বা বিপরীত বৃত্তীয় ফাংশন পড়ছো, এই টাইপের অঙ্ক এমসিকিউতে করো না, এরকম মনে হয় খুবই কম আছে। এটা জাহাঙ্গীরনগরে অনেক আসছে এই টাইপসের প্রশ্ন, জাহাঙ্গীরনগর, রাজশাহী এমসিকিউতে আসছে। তাহলে এটা রিটেনে চলে আসছে ঢাকা ভার্সিটি 21-22 আড়াই মার্কস, 2.5 মার্কসের রেঞ্জটাও বলে দিচ্ছি, কারণ যাতে তুমি ফিল করতে পারো যে আসলে খুব বেশি টাফ আসে না আড়াই মার্কসের প্রশ্ন, ঠিক আছে? দেখো জাস্ট সাইনটাকে টেনে কসটাকে টেনে কনভার্ট করছি, দুইটা আলাদা ত্রিভুজ আমি জাস্ট এখানে নিছি। দেখো 11/6 আর 1/3, তাহলে 3 দিয়ে 6কে কাটলে 11/2। ইজি প্রশ্ন না? একটা সাহস আসতেছে না যে ভাই আমিও পারবো, কিন্তু সমস্যা হইতেছে এখন ইজি মনে হইতেছে, পরীক্ষার হলে তোমার পরীক্ষায় যেটা আসবে ওটা তোমার কাছে কঠিন লাগবে, সত্য কথা।
তাহলে তোমাকে কি করতে হবে, এগুলা তো আর আসবে না, রিপিট হবে না, এই টপিকস বা টাইপসগুলা রিপিট হইতে পারে। তো তোমাকে এই অনুরূপ আরো রিটেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রিটেনের নিয়মে কিছু অঙ্ক করতে হবে, যে রিটেন রুলসে আমি কিছু অঙ্ক প্র্যাকটিস করি, শুধু শর্টকাটের উপর ভিত্তি না করে, ঠিক আছে? ওকে, দেখো এই যে এ দেওয়া আছে, একটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, অপর ম্যাট্রিক্সটা কত, এটাও দেখো আমাদের ডিউ 21-22 রিটেন আসছে। ঢাকা ভার্সিটির ইতিহাসে 21-22 ম্যাথের সবগুলা রিটেন ইজি আসছে, ঠিক আছে? সবগুলা রিটেন। তাহলে দেখো বি এ দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, এবং হইতেছে এইবারও জিএসটিতে ওই টাইপের প্রশ্ন আসছে, এগ্রিতে ওই টাইপের প্রশ্ন আসছে, যে গুণফল দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আরেকটা ম্যাট্রিক্স কত, ঠিক আছে? এমসিকিউতে থাকলে তো অপশন টেস্ট করতে, এখানে তো সুযোগ নাই, রিটেনে আসছে। এটা এমআইএসটিরও প্রশ্ন, এটা সাস্ট, এই টাইপ হচ্ছে সাস্ট 19-20 প্রশ্ন, একদম সাস্ট 19-20 আসছে, এমআইএসটি 21-22 আসছে, এমআইএসটি 21-22 এই টাইপের প্রশ্ন আছে, যে গুণফল দেওয়া আছে, এ দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ বি এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা কত এটা বের করতে হবে, এই টাইপসের প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো বি এ, তাহলে এই ম্যাট্রিক্সটা এর মাত্রা দেখো তো কত, এখানে এর মাত্রা কত আছে আলটিমেটলি, দেখো একটা সারি 3টা কলাম, তাহলে মাত্রা হইতেছে 1/3, ঠিক আছে? এটার মাত্রা হইতেছে কত, 1/3। তাইলে আমার বিএ এর মাত্রা দেওয়া আছে, দেখো বিএ এর মাত্রা আছে 3/3। তাইলে আমি যদি বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে গুণ করতে চাই, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে আমাদের, দেখো পরে লিখতে হবে 1/3। আর গুণন সম্ভব হওয়ার জন্য অবশ্যই কলাম সংখ্যা কি থাকতে হবে বলো, কলাম সংখ্যা সমান থাকতে হবে, তার মানে 1। তাহলে কত হইলে 3/3 হয়, তাহলে অবশ্যই এখানে 3 হইলে ওইটার মাত্রা, বি এর মাত্রা, তাহলে বি এটা এ, তখন এটা গুণ করলে এটার মাত্রা হবে 3/3, তাই না? তার মানে অবশ্যই বুঝতে পারতেছি, এ যদি 1/3 হয়, তাহলে বি এর মাত্রা হবে 3/1। তাহলে আমি এটাকে বলতেই পারি যে এটা কত হবে বলো, সুতরাং বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/1। এখন তুমি তাহলে ধরে নিতে পারো 3/1 মানে 3টা সারি একটা কলাম, 3টা সারি একটা কলাম। তাহলে ধরি বি ম্যাট্রিক্সটা তুমি ধরে নাও যে এক্স ওয়াই জেড, 3টা সারি, তাহলে এক্স ওয়াই জেড একটা কলাম, ঠিক আছে? এখন তুমি হচ্ছে কি করবা বলতো, এখন ধরো হচ্ছে বি এর সাথে এ গুণ করবা, তাহলে বি হইতেছে এক্স ওয়াই জেড, আর যেহেতু বি আগে আছে, আর এ হইতেছে কত বলতো, 1 2 3, 1 2 3, 1 2 3, এটা হচ্ছে আমাদের কত, বি, এটা হইতেছে কত বলতো, বি। এখন তুমি যদি গুণ করো, দেখো বি এর মান কত আসতেছে, সারি বরাবর যাবা, কলাম বরাবর নাবা, যেহেতু এখানে কলাম নাই, তাহলে এক্স ওয়াই এরকম আসতেছে না, এক্স 2x 3x, তারপরে ওয়াই দিয়ে গুণ করো, ওয়াই 2y 3y, ঠিক আছে? জেড 2z, সরি জেড 2z 3z। এই যে দেখো এখন আমাকে একটা বিষয় বলে দিছে যে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল ওই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ইকুয়াল ওই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে এই যে বি এর মান তো দেওয়া আছে ওই যে, তাহলে এখন আমি বলতে পারি না এক্স ওয়াই জেড এর মান কত হবে, যেহেতু ম্যাট্রিক্সের ভুক্তিগুলার সেম পজিশন, সমতা আকারে, তাহলে 2 3 1। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু, এইটার ম্যাট্রিক্সে ওইটা, সুতরাং এক্স এর ভ্যালু আসতেছে কত বলতো 2, ওয়াই এর ভ্যালু আসতেছে কত 3, আর হইতেছে জেড এর ভ্যালু কত 1। তাহলে সুতরাং বি ম্যাট্রিক্সটা হইতেছে এরকম 2 3 1, 2 3 1, এইটাই অ্যান্সার। এটা রিটেনে আর একটু সাজায় লিখে ফেলো, মানে আমি এখানে হচ্ছে বোঝানোর জন্য এইভাবে করছি, দেখছো? তাহলে দেখো এ ম্যাট্রিক্স পাইলাম, এ বি এ দেওয়া আছে, আমি বিটাও বের করে ফেলতে পারছি, গুণ ফল দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অপর ম্যাট্রিক্সটা কত, ইজিলি বের করতে পারবা এইভাবে, পারবা না? ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো আমরা আরেকটা লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, বহুপদীর আরেকটা প্রশ্ন। তাহলে বহুপদী থেকে দেখো 4টা পাইছি, 4 বছরে 4টা, একটা সালে শুধু আসে নাই, 22 সালে, মেবি 22 সালে না, এটা 22-এর রিটেন, তাহলে হয়তো 20-এ আসে নাই, 20-এ বা কোনো একটা ইয়ারে, এখান থেকে একটা ইয়ার শুধু আসে নাই, মেবি 19-এ আসে নাই, বাকি পরের গুলা সবগুলো আসছে। তাহলে দেখো এত সমীকরণের মূলদ্বয় এম এবং এন, তাইলে m প্লাস 1/n এবং n প্লাস 1/m মূল বিশিষ্ট সমীকরণ কত? মূল বিশিষ্ট সমীকরণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট টপিকসগুলোর একটা। মূল বিশিষ্ট সমীকরণ কিভাবে বের করে তোমরা জানো না, যে মূল বিশিষ্ট সমীকরণ আলফা প্লাস বিটা মূল বিশিষ্ট বা যে কোনো মূল বিশিষ্ট, এইখানে হবে মূলদ্বয়ের যোগফল, মূল বিশিষ্ট সমীকরণ মূলদ্বয়ের যোগফল, ঠিক আছে? মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, প্লাস মূলদ্বয়ের গুণফল, প্লাস মূলদ্বয়ের
গুণফল। ঠিক আছে, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য সেপারেটলি করে দিচ্ছি ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে কি বলতো মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা হইতেছে মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এত সমীকরণের মূল যদি mn হয় তাহলে এইখানে m প্লাস, তাহলে এই যে লিখবা এখানে 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 m প্লাস n এর মান কত আছে দেখো তো, m প্লাস n, তাহলে -6/3 তার মানে 2। আবার দেখো mn এর ভ্যালু কত আছে, গুণফল করো, তাহলে 2/3। এই দুইটা তথ্য আমাদের দেওয়া আছে, এই দুইটাকে কাজে লাগাবো। ঠিক আছে, এই দুইটাকে কাজে লাগাবো। তাহলে দেখো আমি এখানে লিখি এখন আমি মূলদ্বয়ের যোগফল আগে বের করব, গুণফল আগে বের করব। আলাদাভাবেও করতে পারো অথবা এইভাবে সূত্র আকারে একসাথে লিখেও দিতে পারো। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে সেপারেটলি পড়াইতেছি, কিন্তু তোমরা যখন লিখবে একসাথে লিখে দিতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস এই মূল প্লাস এই মূল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এখন আমি জাস্ট মূলদ্বয়ের যোগফল আলাদা বের করব। দেখো m প্লাস 1/n প্লাস n প্লাস 1/n মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কত আসতেছে দেখো তো, এই যে এখানে m প্লাস n প্লাস 1/n আর 1/m এর কত আসে, এই ফরক mn ইন্টু দেখো 1/n আর 1/m নিলে mn ডিভাইডেড বাই m প্লাস n। এখন এইটুকুর ভ্যালু দেওয়া আছে না, m প্লাস n এর মান কত পাইছি, এই যে 2, mn এর মান কত পাইছি 2/3, আর m প্লাস n এর মান কত 2। তাহলে 2 যোগ দেখো 2/3, আর এইখানে পাইছি আমি কত দেখো তো 2। তাইলে আমাদের এইখান থেকে আলটিমেটলি কত আসতেছে খেয়াল করো, এইখান থেকে আলটিমেটলি আমাকে কত আসতেছে, এই 2 দিয়ে তুমি চাইলে উপরের 2কে কি করে দিতে পারো, এই 2 আসলে উপরে চলে যাবে, তাই না? দেখো তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াইতেছে 3 যদি নিচে নামা, এই 2 কাটো, তাহলে 2 প্লাস 1/3 বা দেখো এখান থেকে আমাদের আসতেছে 7/3। কোনো কিছু কি মিস্টেক হইলো কিনা দেখো, এখানে হইতেছে 2/3, এখানে একটু 0 হবে, ইকুয়াল 0, এত ইকুয়াল 0, এত ইকুয়াল 0। যাই হোক, তো এইখানে আমরা আরেকটু রিভিউ করি যে m প্লাস n তার মানে হইতেছে আমাদের হচ্ছে 6/-6/-6/3 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2/3, mn এর মান 2/3। ওকে, এখন মূলদ্বয়ের যোগফল m প্লাস 1/n, এই যে এখানে উল্টা করছি, এখানে আমার 1/m আর 1/n এর মান উল্টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি আলাদাই লিখি, দেখো আলাদাই লিখি। তাহলে এই যে 1/n প্লাস হচ্ছে 1/m, দেখো আমি এইটুকুকে বলতে পারি m প্লাস n প্লাস নিচে mn, আমি উপরে লিখে ফেলছি, উপরে হচ্ছে m প্লাস n। এখন দেখো এইটুকুর ভ্যালু হইতেছে 2 প্লাস এইটুকুর ভ্যালু হচ্ছে 2, আর এইটুকুর ভ্যালু হচ্ছে 2/3। ঠিক আছে, এরকম হচ্ছে না? দেখো m এটার ভ্যালু কত পাইছি 2 প্লাস এইটার ভ্যালু কত পাইছি, mn এর ভ্যালু কত পাইছি দেখো তো, m প্লাস n 2, আর mn এর ভ্যালু হইতেছে 2/3। তাহলে এই 2 কাটো, এই 3 উপরে চলে যাবে, তাহলে आंसर আসতেছে 5, এইটুকু 5। তাহলে এইটা আমি এখান থেকে পেয়ে গেছি 5। আমি জাস্ট সেপারেটলি বুঝাইতেছি, পরে বাকি প্রশ্ন সলভ করতেছি, বোর্ডে জায়গা কম, এটা একটু বড় ম্যাথ, একটু জায়গা নেওয়া ম্যাথ আর কি। এখন দেখো যোগফল বের করে ফেলছি, এখন আমাদের দরকার কি গুণফল। মূল বিশিষ্ট সমীকরণ বের করার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তারপরে হইতেছে আমাদের কি বলতো মূলদ্বয়ের গুণফল। এখন গুণফল বের করব, তাহলে m ইন্টু দেখো m প্লাস 1/n, আবার এই যে এখানে তুমি লিখে নিবা আবার হ্যাঁ, এটার সাথে আমি এখন গুণ করব কাকে বলতো, n প্লাস 1/m। এই যে মূল দুইটা m প্লাস 1/n, n প্লাস 1/m, m প্লাস 1/n ইন্টু n প্লাস 1/m, দুইটা মূল এখন কি করব, গুণ করব। তাহলে দেখো গুণ করলে আমার দাঁড়াইতেছে mn প্লাস এটা দিয়ে এটারে গুণ করলে 1, এটা দিয়ে গুণ করলে 1, আর এই 1/n আর 1/m গুণ করলে 1/mn। তাহলে দেখো mn এর মান হইতেছে আমাদের কত 2/3 প্লাস 2 প্লাস 1/2/3 মানে হচ্ছে 3/2। তাহলে যদি এখানে লসাগু নাও 6, তাহলে দেখো 4 প্লাস 12, তারপরে হচ্ছে প্লাস 9, দেখো আমার কত আসতেছে 9 12, তারপর হচ্ছে 16 25। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 25 ডিভাইডেড বাই 6,
20। তাহলে গুণফল পেয়ে গেছি। আমি একটু অপর পৃষ্ঠায় যাইতে হবে আমাকে মনে হচ্ছে। দেখো মূলদ্বয়ের আমি ভাঙায় করলাম দেখে এরকম, তুমি সরাসরি এইখানে মূলদ্বয়ের যোগফলটা লিখবা ইনটু এক্স, আর এইখানে মূলদ্বয়ের গুণফলটা লিখবা ইকুয়াল টু 0। তো তুমি এই যে সরাসরি চলে আসলে এরপরে তোমার যেই লাইনটা আসবে দেখো, তাহলে তুমি এখন বলতে পারো মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত পাইছো 5, তাহলে মাইনাস 5 ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত পাইছো বলো 25 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 0। এখন তুমি জাস্ট লসাগু নিয়ে নিলেই হবে 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 25 ইকুয়াল টু কত 0। এই যে এইটাই নির্ণয় সমীকরণ, এইটাই নির্ণয় সমীকরণ। এত মূল বিশিষ্ট সমীকরণ কত, জাস্ট বলছে এত মূল বিশিষ্ট সমীকরণ, যে কোনো মূল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে এটা। এখন এখানে কিন্তু এমসিকিউ হ্যাক্স আছে। যদি তোমাকে এই সমীকরণটাই বলে, দেখো যদি তোমাকে এই সমীকরণটাই বলে, যেমন ধরো তোমাকে বলবে 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এর মূল আলফা বিটা, এর মূল আলফা বিটা, ঠিক আছে। তোমাকে বলবে মাইনাস 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত, তাহলে সি কে এর জায়গায় এ কে সি এর জায়গায় দিয়ে দিবা। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখছো এটা এমসিকিউ হ্যাক্স আর কি, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তাহলে 6 কে 1 এর জায়গায় 1 কে 6 এর জায়গায়, এটা ঠিক থাকবে। যদি তোমাকে বলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত, তাহলে জাস্ট বি এর চিহ্ন চেঞ্জ করবা, যা আছে তাই, শুধু বিটা মাইনাস আছে প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার তোমাকে বলতে পারে মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত, তাইলে সি কে এর জায়গায় এ কে সি এর জায়গায় তো নিবাই, সাথে বি এর চিহ্ন চেঞ্জ। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই পার্টটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু স্টার দিয়ে রাখো, এটা একটু কাইন্ডলি স্টার দিয়ে রাখো, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এমসিকিউতে অনেক একটা সুন্দর জিনিস শিখে ফেললাম, সুন্দর। তারপরে বলবে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ বের করো, তারপরে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মূল আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ বের করো, 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো, 1 বাই আলফা 1 বাই বিটা তো দেখাই দিলাম। এরকম অনেক টাইপের সমীকরণ দিবে। মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ভাই আরেকটা জিনিস দেখো, তোমরা সুন্দর জিনিসটা শিখো। ধরো তোমাকে বলছে একটা মূল 3 একটা মূল 4, এই মূল বিশিষ্ট সমীকরণ কত, তাহলে দেখো জাস্ট এক্স স্কোয়ার মাইনাস যোগফল কত 7x প্লাস গুণফল কত 12 ইকুয়াল টু 0, 12 ইকুয়াল টু 0। ভাই 2 3 মূল বিশিষ্ট সমীকরণ কত, এত মূল বিশিষ্ট সমীকরণ কত, ঠিক আছে, এত মূল বিশিষ্ট সমীকরণ কত। এই যে আমরা মিডিল টার্ম করি না, দেখো এক্স স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই যে এইটাকে মিডিল টার্ম করে আমরা দুইটা মূল বের করি, মান বের করি 2 3। এখন বহুপদী এসে তোমাকে বলবে মূল দেওয়া আছে সমীকরণ বের করো, মূল দেওয়া আছে সমীকরণ বের করো, ঠিক আছে। যাই হোক, আমরা বহুপদীর ক্লাসে অনেক কিছু শিখাবো আরো, আর আমাদের ইউটিউবে অনেক ক্লাস দেওয়া আছে। আর যারা ক্যাম্পাস ব্যাচে আসবা, ভর্তি হবা সামর্থ্য আছে, চাইলে আমাদের সাথে যাত্রা করে দেখতে পারো। থ্যাংক ইউ। আমি টানা 4.5 ঘন্টা ক্লাস নিছি, গলার অবস্থা খুব বাজে, তারপরেও মনে হইলো যে না, তোমাদের প্রতি আমার এত একটা জন্মে গেছে প্রতিদিন ভিডিও দিতে দিতে, যে না আজকে ভিডিও দিতেই হবে। কালকে আবার হয়তো চেষ্টা করবো আর একটা ক্লাস, অন্য ক্লাস দেওয়ার। ভালো থাকো, সুস্থ থাকো, এই ডেডিকেশনগুলার অন্তত হচ্ছে গুরুত্ব দিও বা